দেখার মতো, দেখো কি সুন্দর হয়েছে একদম লাইন দিয়ে। আমাদের পাখিটা ছিল, থাকলে ঠিক খেত। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন সকালবেলা মর্নিং টাইম, এখানে বসিয়ে দিয়েছি আমি চা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চা থেকে শুরু করে রান্না বান্না, বাগান পরিষ্কার, বলতে পারো গার্ডেন ট্যুর, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট একটা ব্লগের সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো যাই হোক, সকালবেলা মর্নিং টাইম, স্কুল অফিস সবটাই আছে, আর সবটাই কিন্তু আমি একা হাতে সামলাই। তো যাই হোক দেখো, তো ছেলে যাবে স্কুলে, ওর জন্য আজকে যেহেতু স্যাটারডে, তো আজকে হাফ ছুটি, তো ওর জন্য আমি একটু কমপ্লান বানিয়ে দেবো, তাই দুধটা জাল দিচ্ছি। আর দেখো এদিকে কিন্তু শুকনো শুকনো চিচিঙে পোস্ত আমি বানিয়েছি। আর আজকে যেহেতু স্যাটারডে, সবটাই কিন্তু ভেজ, তো আমি বানাচ্ছি বিউলির ডাল একদম মশলা দিয়ে, মানে এর মধ্যে আমি আদা বাটা, মৌরি বাটা সবটাই দিয়েছি। আর এই দেখো পেঁপেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, ছেলে চলে গেছে স্কুল, হাজব্যান্ড চলে গেছে অফিস, এখন আমি পুরোপুরি ফ্রি। আর এদিকে বাইরে কিন্তু চলছে আমাদের বাগান পরিষ্কার কাজ, মানে প্রতিদিনই যেখানে আমি ফুল তুলতে যাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কি হচ্ছে সেখানে একটু তোমাদের সাথে আমার এই পুরো বাড়ি এবং বাগান ট্যুর সবটাই দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার বাড়ি, আর এই হচ্ছে ঘর। বুঝতেই পারছো যেহেতু এসি চলে, তার জন্য মানে জানলাগুলো বন্ধ আছে। তো যখন আমি ঘর বাড়ি পরিষ্কার করি তখন একটু খুলে দিই, তারপর কিন্তু বন্ধ করে দিই। এতে কী হয়, ঘরটা বেশ একটু ঠান্ডা থাকে, তাই না? আর এই হচ্ছে দেখো আমাদের মানে বাড়ির রিজার্ভার, পুরো জলটাই কিন্তু আমাদের কারেন্টে তুলতে হয়। এই রিজার্ভার ভর্তি করার পর তারপর কিন্তু আমাদের ট্যাঙ্কে জল তোলা হয়। আর এইটা হচ্ছে চেম্বার। তো পুরো বাড়ির ট্যুরটাই তোমাদের সাথে করিয়ে দিচ্ছে, এটা ট্যুর যেটা। আর এই যে যাচ্ছি, তোমাদের দু একদিন আগেই আমি মানে শেয়ার করেছিলাম যে এত পরিমাণে এখানে যোগ হয়েছে যে মানে বাগানে আসতেই পারছি না। তো যাই হোক, আজকে কিন্তু স্যাটারডে, সানডে দাদার কোনো কাজ আছে, তাই সে আসতে পারবে না। তো আজকেই উনি এসেছে, মানে সকাল থেকেই শুরু হয়ে গেছে বাগান পরিষ্কার। আর আমি তো ভয়ে একদমই এখানে আসতে পারছি না। এই দেখো, যেই দাদা আমাদের বাগান পরিষ্কার করে, দিলীপ দা, তো একদম পুরোপুরি চলছে এখানে বাগান পরিষ্কার। তো একটু একটু পরিষ্কার হয়েছে দেখে কিন্তু মনটা ভীষণ ভালো লাগছে। যেহেতু সকালটা একটু ওইদিকে ব্যস্ত ছিলাম, তো এদিকে আসতেই পারিনি। দেখো এই হচ্ছে আমার বাড়ি, এখানে দুটো ঘর আছে, আমাদেরই ঘর, মানে এই যে দেখো এই ঘর দুটো আমারই কিন্তু ভাড়ায় দেয়া। যাই হোক, আর এই যে একটা সুপারি গাছ এখানে হচ্ছে, দেখো এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এই একটা হচ্ছে নতুন, এইটা দেখছো। আর এই যে দাদা সব পরিষ্কার করছে বাগানটা শুধুমাত্র আমার জন্য, ফুল গাছ, ফুল ফুল তুলতে আসি। এই দেখো কত তেলাকুচো হয়েছে, দেখো পাকা পাকা। এই যে ও ওয়াও, এটা কি সুন্দর হয়েছে, বা এই যে এই যে লাইন দিয়ে, এই শাবাশ, টিয়া পাখি খাবে। দাঁড়াও এটা একটু ভিডিও বানাই, দেখার মতো। দেখো কি সুন্দর হয়েছে একদম লাইন দিয়ে। আমাদের পাখিটা ছিল, থাকলে ঠিক খেত। দেখছেন কি দারুণ লাগছে, পুরো তরুলি। তরুলি গাছ এরকমই হয় বলো? এগুলো খায়? এগুলো এগুলো তো সব পাখি খায়, তাই না? তেলাকুচি পাতা খায় না? আর এই যে পেঁপে গাছ, দেখো এটা দেখতে ভালো লাগলে কি হবে, কিন্তু কেটে ফেলে দিতে হবে, কিছু করার নেই। দেখছো কি ভালো লাগছে। আগে আমাদের পাখি ছিল, পাখি খেত। তো বন্ধুরা দেখো, বাগান থেকে আমি চলে এসেছি। আজকে একটু ফ্র্যাঙ্কলিভাবেই তোমাদের সামনে আসলাম। সব সময় রেসিপি নিয়ে তোমাদের সামনে আসি, তো ভাবলাম আজকে একটু তোমাদের সামনে আসা যাক একদম ফ্র্যাঙ্কলিভাবে, ঘরোয়াভাবে, আমি যেভাবে থাকি সেভাবেই। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি যাব স্নানে। মুখের মধ্যে দেখতেই পাচ্ছ আমি একটা প্যাক লাগিয়ে নিয়েছি। তবে স্নানের সময়, মানে স্নানের আগে আমি প্রতিদিনই মুখে কিছু না কিছু একটা প্যাক লাগাই। ডিরেক্টলি আমি ফেস ওয়াশ কখনোই ইউজ করি না। তো আজকে একটু আমি দেরিতেই স্নান করব, বুঝতেই পারছো, বাগানে দেখাশোনা, রান্না বান্না সবটাই। তো তোমাদের সামনে একটু আসলাম, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে নেক্সট।